নমস্কার, আমি মুকেশ চন্দ্র আগরওয়াল কলকাতা থেকে ক্লাস 7-এর আইসিএসসি আর সিবিএসসি বোর্ডের সিলেবাস অনুযায়ী ফ্র্যাকশন চ্যাপ্টারের মধ্যে এখানে আমরা ওয়ার্ড প্রবলেম দেখব ফাইন্ড দ্য আদার নাম্বার টাইপের। from what must 4.5 be taken to leave 10/21 of 7/5? The from what must 4 and be taken, অর্থাৎ কোনো একটা নাম্বার থাকে, সেই নাম্বার থেকে আমি a-4.5 করব, তাহলে ইকুয়াল টু কত থাকবে, এইটাকে সলভ করে যেটা নাম্বারটা পাবো। তা প্রথমে 10/21 অফ 7/5 সলভ করে একটা সিঙ্গেল নাম্বারে কনভার্ট করি। 10/21 অফ 7/5 অফটাকে সরিয়ে দিয়ে ইন্টু দিলাম, ইন্টু দিয়ে সলভ করে আমি এখান থেকে কী পেলাম, এখান থেকে এখানে 10-এর নিচে 5 দিয়ে দিলাম আর 7-এর নিচে 21। তাহলে আমি কী ছিল 10 × 7, আমি কী করলাম 10 × 7টাকে একই রাখলাম, শুধু নিউমারেটরে 21 × 5-এর জায়গায় 5 × 21। তাতে করে কি হলো, একটা ফ্র্যাকশন পেলাম 10 যাকে আমি 5 দিয়ে ডিভাইড করতে পারবো, একটা ফ্র্যাকশন পেলাম 7/21 যাকে দুটোকেই 7 দিয়ে ডিভাইড করতে পারবো। তাই এই জন্য আমি এখানে কি যখন এখানে পাচ্ছিলাম তখন কি ছিলাম, তখন কিন্তু কোনো 10কে মানে নিউমারেটরকে ডিনোমিনেটরকে দিয়ে ডিভাইড করতে পারছিলাম না, এখানেও 7কে 5 দিয়ে ডিভাইড করতে পারছিলাম না, এটা কোনো 10কে 21 দিয়ে ডিভাইড করতে পারছিলাম না। কিন্তু যদি একটু চেঞ্জ করে নিজের মতন করে লিখে দিই, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু 10কে 5 দিয়ে ডিভাইড করতে পারবো আর এখানে দুটোতেই ডিভিজেবল। তাই এই যে রিঅ্যাডজাস্টমেন্ট অফ ফ্র্যাকশন, এটা কিন্তু আমার হাতে আছে, এটাকে আমাকে আমার নিজের মতন করে ফ্র্যাকশানগুলোকে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিলে কী হবে, আমার ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। এবার 10কে 5 দিয়ে ডিভাইড করে 2 পেলাম, আর 7কে 7 দিয়ে ডিভাইড করে 1, আর 21কে 7 দিয়ে ডিভাইড করে 3, অর্থাৎ 7 হচ্ছে এখানকার কমন ফ্যাক্টর। নিউমারেটরে ছিল 1 × 7, ডিনোমিনেটরে 3 × 7, 7 কেটে গেল, 1/3 পড়ে রইল। এরপরে এটা মানেটা হচ্ছে 2 × 1 করে মানে 2/3। তাহলে এইখানে 10/21 অফ 7/5কে সলভ করে পেলাম 2/3। এখানে কোশ্চেন কী বলছে, হোয়াট মাস্ট বি ফ্রম, তাহলে আমি 10/21 অফ 7/5 পেলে 2/3 পেলাম। এবার আমার কোশ্চেনটা কী ছিল, ফ্রম হোয়াট মানে একটা নাম্বার, সেখান থেকে সাপোজ ইট ইজ a-4 and 1/2 ইকুয়াল টু কত হবে, 2/3। তাহলে এরকম মনে করলাম যে নাম্বারটা এখানে ফ্রম ভার্টটা, সেই নাম্বারটা হচ্ছে এক্স, তাহলে কত হবে, এক্সের থেকে যখন আমি কী নেব, টেকেন আউট মানে 4.5 টেকেন আউট করতে হবে, অর্থাৎ মাইনাস করতে হবে। এক্স থেকে মাইনাস করবো 4.5 ইকুয়াল টু কত হবে, 2/3। নেক্সট কী হবে, নেক্সট এই নাম্বারটাকে ওই দিকে নিয়ে যাওয়ার সময় প্লাস হয়ে যাবে, অর্থাৎ 4.5 + 2/3। এই 4.5 + 2/3 সলভ করে যেটা পাবো সেটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এখানে কি ডিনোমিনেটরে কী আছে, 2 আর 3, দুটো পরপর নাম্বার সবসময় কোপ্রাইম হয়, অর্থাৎ ওদের কোনো কমন ফ্যাক্টর থাকে না। তাহলে ওদেরকে এলসিএম পাবো কী করে, ইন্টু করে 2 × 3 করে 6 পেলাম। আর যদি ইন্টু করি তাহলে অর্থাৎ দুটো নাম্বারকে একে অপরকে মাল্টিপ্লাই করে এলসিএম পেয়েছি, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন সুবিধা পাবো। 1 × 3 করে 3 প্লাস সাইন দিলাম, আর 2 × 2 করে 4। আর এখানে কি হলো, 7/6। 7/6টা কি, একটা ইমপ্রপার ফ্র্যাকশান। তাহলে এইখানটায় ইমপ্রপার ফ্র্যাকশানটাকে কীভাবে হবে, এখানকে 7কে 6 দিয়ে যখন ডিভাইড করবো 1 পাবো, সেই 1-এর সঙ্গে 4 অ্যাড করে 5 হলো, আর ডিনোমিনেটর 6, আর নিউমারেটরে কী থাকবে, 7 থেকে 6 লেস হয়ে যাবে, অর্থাৎ কত পড়ে থাকবে, 5 and 1/6। যদি এই স্টেপটা বুঝতে অসুবিধা হয়, এইখানটা এই স্টেপটা, তাহলে একটু এর আলাদা করে করা যায়। যেমন 4 + 7/6, 7/6কে লিখবো 1/6, তারপরে 4 + 1 + 1/6 তখন অ্যাড করতে হবে। আমি একটা স্টেপ কম করে চেষ্টা করেছি, সেটার জন্য কি করতে হবে, এখানে আমাকে কি অ্যাড করতে হবে, হোল নাম্বার 4 আর একটা ফ্র্যাকশান 7/6 যেটা ইমপ্রপার ফ্র্যাকশান। 7কে 6 দিয়ে ডিভাইড করলে 1 পাবো, সেই 1-এর সঙ্গে 4 অ্যাড করে 5 হলো। এইবার ডিনোমিনেটর 6 থাকবে, তাহলে নিউমারেটরটা কী থাকবে, নিউমারেটর থেকে 7 - 6 করলে যেটা পাবো সেটাই নিউমারেটর, আর দ্যাট ইজ 1। তার রিকোয়ার্ড নাম্বার ইজ 5 and 1/6, অর্থাৎ কোশ্চেনটা হলো 5 and 1/6 থেকে যদি আমি 4.5 লেস করে দিই, তাহলে আমার কাছে কী পড়ে থাকবে, 2/3। প্র্যাকটিস করে দেখা যেতে পারে। হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার উইচ শুড বি অ্যাডেড টু 26 and 9/11 টু মেক ইট অ্যান ইন্টিজার। 26 and 9/11 এটা কি, এটা একটা মিক্স ফ্র্যাকশান, আর আমাকে মিক্স ফ্র্যাকশানটাকে বলছে এর সঙ্গে লিস্ট নাম্বার একদম সব থেকে ছোটো এমন কি অ্যাড করব যাতে আমার a + b = একটা ইন্টিজার হয়।
তার জন্য সব থেকে আগে এখন যে নাম্বারটা আছে তার পজিশনটা দেখতে হয়। এখন আমার কাছে আছে 26, একটা মিক্সড ফ্র্যাকশন 26 আর 9/11। তা 26 তো হোল নাম্বার ঠিক আছে, কিন্তু 9/11টা কি? 9/11টা একটা প্রপার ফ্র্যাকশন, অর্থাৎ আর প্রপার ফ্র্যাকশনটা রিডিউস ফর্মে আছে নাকি ফার্দার রিডিউস করা যাবে? তা রিডিউস ফর্মে আছে, অর্থাৎ একদম মানে প্রপার ফ্র্যাকশন এবং রিডিউস ফ্র্যাকশন, এতে চেঞ্জ হবে না। তাহলে তার মানে এটা কি? এখানে আমি বুঝবো যে এই নাম্বারটা 26 আর 9/11 ইট ইজ গ্রেটার দ্যান 26, কেন 26-এর সাথে একটা ফ্র্যাকশন অ্যাড করছি, যার জন্য এটা 26 থেকে বড় হয়ে গেছে, কিন্তু বাট লেস দ্যান 27। 26-এর নেক্সট নাম্বার কি আছে? 27। আর এটা অ্যাড করতে হবে, অ্যাড করে কি করতে হবে? নেক্সট 27 হবে, অর্থাৎ এই নাম্বারটাকে যদি এ ধরি, a প্লাস বি ইকুয়াল টু 27 হবে। তাহলে সেইটা হচ্ছে লিস্ট নাম্বার। তাহলে আমাকে কি করতে হবে? 27 মাইনাস এই নাম্বারটা করলে যে ডিফারেন্সটা আসবে, সেই ডিফারেন্সটা যদি 26 আর 9/11-এর সঙ্গে অ্যাড করি, তাহলে আমি 27 পাবো। তা 27 আমার নিয়ারেস্ট ইন্টিজার কেন হচ্ছে? এই পজিশনটা, এই নাম্বারটা হচ্ছে 26 গ্রেটার দ্যান 26 বাট লেস দ্যান 27। তা এর পরের প্রতি ইন্টিজারটা 27। তা সেই হিসাবে আমাকে এটাকে দ্য নিয়ারেস্ট ইন্টিজার গ্রেটার দ্যান 26 আর 9/11 ইজ 27। পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে ফ্র্যাকশনের মধ্যে 2/11 অ্যাড করতে হবে। 2/11 অ্যাড করলে 9/11 প্লাস 2/11 মানে 1 হয়ে যাবে, আর 26-এর ফলে 1 রোধ করে। যাই হোক, আমি অ্যান্সার বার করবো কী করে? তা লিস্ট নাম্বার টু বি অ্যাডেড 27 মাইনাস এই মিক্স ফ্র্যাকশনটা লেস করতে হবে। তা কী করে? 27 মাইনাস 26 করলে কত হয়? 1। আর 1 মাইনাস 9/11, 1কে রিপ্লেস করবো 11/11-এ, আর তারপরে এখান থেকে কমন ডিনোমিনেটর 11, আর ওখানে উপরে ফার্স্ট নিউমারেটর মাইনাস সেকেন্ড নিউমারেটর, মানে 2/11। Thus the required list number to be added is 2/11. তা কী করে? কী ছিল কোশ্চেনটা? হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার which should be added to 26 and 9/11 to make it an integer? নিয়ারেস্ট ইন্টিজার কী হবে? এটা তার জায়গায় নাম্বারটাকে ভালো করে বুঝতে হবে। নাম্বারটা গ্রেটার দ্যান 26 বাট লেস দ্যান 27, অর্থাৎ নিয়ারেস্ট ইন্টিজার ইজ 27, আর 27 থেকে এইভাবে লেস করতে হবে। If the divisor be 4/5 and the quotient be 5/8 of the divisor, what is the dividend? Let x be the required dividend, অর্থাৎ x কে 4/5 দিয়ে ডিভাইড করলে কত পাবো? আমার quotient be 5/8 of the divisor। তাহলে এখানে the quotientটা হচ্ছে if the divisor be 4/5 and the quotient be 5/8 of the divisor, what is the dividend? তাহলে গিভেন ডিভাইজার ইকুয়াল টু কত? 4/5, আর কোশ্চেন হিসেবে কত হবে? 5/8 অফ দ্য ডিভাইজার, অর্থাৎ 5/8 অফ 4/5। সলভ করে কী পেলাম? অফটাকে সরিয়ে দিয়ে মাল্টিপ্লিকেশন দিলাম, 5 কেটে গেল, আর 4কে 4 দিয়ে ডিভাইড করে 1, আর 8কে 4 দিয়ে ডিভাইড করে 2, অর্থাৎ এটা সলভ করে পেরোলো 1/2। এই 1/2টা কি? কোশেন্ট। তা লেট এক্স বি দ্য রিকোয়ার্ড ডিভিডেন্ড। তাহলে আমরা জানি ডিভিডেন্ড ইকুয়াল টু কত? ডিভাইজার ইন্টু কোশেন্ট, অর্থাৎ 10কে 2 দিয়ে ডিভাইড করে 5 পেলাম। তাহলে এখানে 10কে কাকে দিয়ে ডিভাইড করেছি? 2কে দিয়ে। এখানে দেখা যাচ্ছে না, কিন্তু আমি মুখে মুখে বলছি 10কে 2 দিয়ে ডিভাইড করে 5 পেলাম। তাহলে 2টা কি? ডিভাইজার, আর কোশেন্ট কত? 5, আর 2 × 5 করে কত পাবো? 10। তাহলে ওই 10টাকে বলছে ডিভিডেন্ড, 2টাকে বলছি ডিভাইজার, আর 10কে 2 দিয়ে ডিভাইড করে যে 5 পেলাম সেটা হচ্ছে কোশেন্ট। তাহলে এখানে আমি কি পেলাম? যে এটা করে দেখা যেতে পারে যে ডিভাইজার ইন্টু কোশেন্ট ইকুয়াল টু ডিভিডেন্ড। তা আমাদের এখানে ডিভাইজার দিয়ে দিয়েছে, কোশেন্ট দিয়ে দিয়েছে, একে অপরকে মাল্টিপ্লাই করলে যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে ডিভিডেন্ড। তা লেট এক্স বি দ্য রিকোয়ার্ড ডিভিডেন্ড। উই নো দ্যাট ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোশেন্ট। ডিভাইজার কত দিয়ে দিচ্ছে? 4/5, আর কোশেন্ট এখান থেকে এদের যেভাবে বার করেছিল সেভাবে বেরিয়ে এসছে 1/2। তো এদের একে অপরকে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করলে লেট এক্স বি দ্য রিকোয়ার্ড ডিভিডেন্ড, এক্স ইকুয়াল টু 4/5 ইন্টু 1/2। এবার এখানে সলভ করে পেলাম 2/5। অ্যান্সার রিকোয়ার্ড ডিভিডেন্ড ইজ 2/5। তো এখানে এরকমভাবে অ্যান্সারটা বার করলাম। The product of two fraction is 18/33. If one of them is 9/11, find the other. The product of two fraction, দুটো ফ্র্যাকশন a/b আর c/d, দুটোকে মাল্টিপ্লাই করলাম a/b ইন্টু c/d করে কত পেলাম? 18/33। এই দুটো a আর b এর মধ্যে, a/b আর c/d এর মধ্যে কোনো একটা ফ্র্যাকশন 9/11, তাহলে আরেকটা ফ্র্যাকশন কত? তাহলে কি পেলাম? প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু 18/33। ওয়ান অফ দ্য ফ্র্যাকশন ইকুয়াল টু 6 and 2/5. The product of two fraction is 18/33. If one of them is 6 and 2/5, find the other.
তাই দুটো ফ্র্যাকশন a বাই b ইন্টু c বাই d করে কত পেলাম 18/33। এই দুটো ফ্র্যাকশন a বাই b আর c বাই d এর মধ্যে কোনো একটা ফ্র্যাকশন হচ্ছে 6 and 2/5, যাকে আমি ইমপ্রপার ফ্র্যাকশনে যাকে আমি এরকম করে লিখলাম। Product of two fraction is 18/33. If one of them is 7 and 1/5, find the other. অর্থাৎ দুটো ফ্র্যাকশন a বাই b আর c বাই d, a বাই b ইন্টু c বাই d, a বাই b ইন্টু c বাই d করে ইকুয়াল টু কত পেলাম 18/33। এই দুটো ফ্র্যাকশনে a বাই b আর c বাই d এর মধ্যে মনে করলাম যে কোনো একটা, অর্থাৎ c বাই d হচ্ছে 7 and 1/5, তাহলে a বাই bটা কত, ফাইন্ড দ্য আদার মানে a বাই b। তার প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশন, দুটো ফ্র্যাকশনকে একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই করে কী পেলাম 18/33, দুটোই ফার্দার রিডিউস হয়ে গিয়ে 6/11 হলো। আর ওয়ান অফ দ্য টু ফ্র্যাকশন, এই টু ফ্র্যাকশনের মধ্যে সেকেন্ড ফ্র্যাকশন যেটা c বাই d, সেটাকে মনে করলাম 7 and 1/5, তাহলে লেট দ্য আদার ফ্র্যাকশন বি a বাই b, তাহলে a বাই b ইন্টু 7 and 1/5 ইকুয়াল টু কত হবে 18/33, যেটা রিডিউস করে 6/11 হয়েছে ইকুয়াল টু 6/11। তাহলে a বাই b ইকুয়াল টু কত হবে, এটাকে মিক্স ফ্র্যাকশনটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম করে 7 ইন্টু 5 35 প্লাস 1 36/5 করে 6/11। তাহলে a বাই b ইকুয়াল টু কত হবে 6/11 সাথে আমি মাল্টিপ্লাই করব এই 36/5 এর রেসিপ্রোকাল, অর্থাৎ মাল্টিপ্লাইড বোথ সাইড বাই 5/36, তাহলে 36/5 ইন্টু 5/36 গেলো, 5 কেটে গেল, 36 কোথায় গেল, কোথায় এই লেফট সাইডে, কিন্তু এখানে আছে, এখানে শো করবে, অর্থাৎ 6/11 ইন্টু 5/36। এরপরে আমাকে এখানে দেখতে হবে 6কে ডিভাইড করতে পারবো না 11কে দিয়ে, কিন্তু 6 আর 36-এর ফ্র্যাকশনটা ফর্মুলা সুবিধা হয়, তাহলে আমি 6-এর নিচে 36 নিয়ে নিলাম আর 5-এর নিচে 11কে দিয়ে দিলাম। নিউমারেটরে কী ছিল 6 ইন্টু 5, এখানেও তাই আছে 6 ইন্টু 5, ডিনোমিনেটরে কী আছে 11 ইন্টু 36, তার জায়গায় আমি কী করলাম 36 ইন্টু 11, আর কিছুই করিনি, অর্থাৎ সেটা সম্ভব। এতে করাতে কী হয়, আমি এই যেটাতে যেই ফ্র্যাকশনকে মধ্যে ডিভিজিবল ব্যাপার আছে সেই ফ্র্যাকশনটাকে আমি সুটেবল ফ্র্যাকশন মনে করি, আমি নিজের মতন করে সাজিয়ে নিলাম। এরপরে 6কে 6 দিয়ে ডিভাইড করে 1 আর 36কে 6 দিয়ে ডিভাইড করে 6, অর্থাৎ 3/36টা এখন 1/6 হয়ে গেল, আর এখানে কিছু করার নেই, যা আছে তাই। এরপরে কী হবে 1 ইন্টু 5 করে 5 আর 6 ইন্টু 11 করে 66, অর্থাৎ a বাই b মানে আদার ফ্র্যাকশন ইজ 5/66, তাই হেন্স দ্য আদার ফ্র্যাকশন ইজ 5/66। কী করলাম, কোশ্চেনটা কী ছিল, প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশনস ইজ 18/33, আর ইফ ওয়ান অফ দেম, অর্থাৎ a বাই b ইন্টু c বাই d করে পেয়েছিলাম এটা। a বাই bটা আমি মনে করলাম একটা ফ্র্যাকশন a বাই b, তার আর একটা ফ্র্যাকশন c বাই d, তাই এইরকমভাবে আমাকে a বাই b এর ভ্যালুটা বার করতে হবে। তা ফাইন্ড দ্য আদার নাম্বার মানে আদার ফ্র্যাকশন বা যা ইচ্ছা, আর লেট দ্য আদার ফ্র্যাকশন বি a বাই b, তাহলে a বাই b ইন্টু 7 and 1/5 মাল্টিপ্লাই করলে কত পাবো 18/33, 18/33কে ফার্দার রিডিউস করে 6/11, আর তাহলে a বাই bকে ইকুয়াল টু কত হবে 6/11 এর সঙ্গে মাল্টিপ্লাই করবো, এখানে যেটা আছে তার রেসিপ্রোকাল, অর্থাৎ 5/36, আর এখানে সলভ একটু নিউমারেটর ফ্র্যাকশনগুলোকে নিজের মতন করে সলভ করে নেবো। 6-এর নিচে 11 কোনো কাজে লাগছে না, 5-এর নিচে 36ও কোনো কাজে লাগছে না, কিন্তু আমি যদি ডিনোমিনেটরগুলোকে এক্সচেঞ্জ করে নিই তাহলে আমাকে একটা ভালো ফ্র্যাকশন পাবো। তা আমি সেরকম করে 6/11কে 11 ইন্টু 36কে 36 ইন্টু 11 করলাম, করাতে সলভ করে 5/66, এর হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ আমি 5/66 ইন্টু 36/5 মাল্টিপ্লাই করলে কত পাবো 6/11। The product of two numbers is 16 and 1/9. If one of the number is 4 and 2/7, then find the other number. ওখানে প্রোডাক্ট অফ টু নাম্বারস, অর্থাৎ যে কোনো a ইন্টু b করে কত পেলাম 16 and 1/9। এখানে কোনো ফ্র্যাকশন বলে কিছু দেয়নি, আমি তো জাস্ট এমনি তাহলে ধরবো a ইন্টু b করে 16 and 1/9, কিন্তু যেহেতু এটা ফ্র্যাকশন, এটা ফ্র্যাকশনই আছে। ওয়ান অফ দ্য নাম্বার ইজ 4 and 2/7, ফাইন্ড দ্য আদার নাম্বার। তার প্রোডাক্ট অফ টু নাম্বারস হিসেবে কী দিয়েছে 16 and 1/9, আর এটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলে 145/9। ওয়ান অফ দ্য নাম্বারস এটাকেও মিক্স ফ্র্যাকশনে দিয়েছে, তো ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে 30/7। তার আদার নাম্বার কত হবে, তার এটা অর্থাৎ এটাকে এই প্রোডাক্টকে একটা নাম্বার দিয়ে ডিভাইড করব, তো প্রোডাক্ট হচ্ছে 145/9, একে ডিভাইড করব কাকে দিয়ে, এই আদার নাম্বার 33/7কে। নেক্সট এই ডিভিশনের সাইনটা মাল্টিপ্লিকেশনের সাইন হবে, আর এটা রেসিপ্রোকাল হয়ে যাবে, 7 উপরে 30 নিচে। এগুলো এইরকমভাবে সুটেবল ডিনোমিনেটরসভাবে বানাতে হবে। বানাতে হলে কী করতে হবে, 45-এর নিচে 30 আনলাম, আর 7-এর নিচে 9 দিয়ে দিলাম,
তা করাতে আমার এখান থেকে এইগুলো সব সলভ করে আমি আলটিমেটলি এখানে পেলাম 3 and 41/54। এটা হচ্ছে আমার আদার নাম্বার, হেন্স দ্য আদার নাম্বার ইজ 3 and 41/54। তার এখানে কোশ্চেনটা কী ছিল, প্রোডাক্ট অফ টু নাম্বারস বলে এরকম ছিল, তাকে আমি আর না হলে আমি কী করতে পারতাম, না হলে আমাকে এই ফর্মুলাতে আমি করতে পারতাম, লেট দ্য আদার নাম্বার বি a/b into 4 and 2/7 ইকুয়াল টু 16 and 1/9। তাহলে a/b কী হবে, তার ওখানে তার রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করলে এই জিনিসটা দাঁড়াবে। বাই হোয়াট নাম্বার শুড 5 and 5/8 বি মাল্টিপ্লাই টু গেট 72। তা কোন নাম্বারের সঙ্গে এই নাম্বারটাকে মাল্টিপ্লাই করব যাতে আমি a ইন্টু বি করে 72 পাই। দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার 72, ওয়ান অফ দ্য নাম্বারস ইজ 5 and 5/8, যেটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে 45/8। দেয়ারফর দ্য আদার নাম্বার 72কে প্রোডাক্টকে একটা নাম্বার দিয়ে ডিভাইড করলে যেটা পাবো সেটা হচ্ছে আদার নাম্বার। তা 72 ইজ টু বি ডিভাইডেড বাই 45/8। নেক্সট আমি কী করবো, এটাকে ডিভিশনের সাইনটাকে মাল্টিপ্লিকেশনের সাইন করবো, উল্টে দেবো, 8 ওপরে 45 নিচে, এরকম করে সলভ করে আলটিমেটলি কী পাবো, 12 and 4/5। হেন্স দ্য আদার নাম্বার ইজ 12 and 4/5। বাই হোয়াট নাম্বার, এই পার্টগুলো একটু দেখে নিতে হবে কীরকমভাবে সলভ হচ্ছে। বাই হোয়াট নাম্বার শুড 4 and 1/8 বি মাল্টিপ্লাই টু গেট 40। আচ্ছা, 4 and 1/8 একটা নাম্বার, তাকে কোন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে a ইন্টু বি করে আমি 40 পাবো। লেট দ্য আদার নাম্বার বি এক্স। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 4 and 1/8 ইন্টু এক্স ইকুয়াল টু কত পাবো, 40। তাহলে এখানে এটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নিলাম, করে 33/8 ইন্টু এক্স ইকুয়াল টু 40। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 40কে মাল্টিপ্লাই করবো 33/8-এর রেসিপ্রোকাল অর্থাৎ 8/33 দিয়ে, বা ডিভাইড করতে পারি, বোথ সাইড ডিভাইডেড বোথ সাইড বাই 33/8। তাহলে এইটা এই সাইড লেফট সাইডটা কেটে গেলে এখানে দেখাচ্ছে। নেক্সট কী হবে, নেক্সট আমি ডিভিশনের সাইনটা মাল্টিপ্লিকেশনের সাইনে কনভার্ট করবো, আর উল্টো হয়ে যাবে, 8 ওপরে 33 নিচে। আর সলভ করে কী পেলাম, 9 and 23/33। হেন্স দ্য আদার রিকোয়ার্ড নাম্বার ইজ 9 and 23/33। বাই হোয়াট নাম্বার শুড এরকম মাল্টিপ্লাই করতে হবে, by what fraction should 7 and 2/9 be divided to get 5 and 4/7। by এটা এরকমও দিতে পারে, by what number should 7 and 2/9 be divided to get, হ্যাঁ মানে এখানে কোনো জায়গায় কোনো সময় কোনো বইতে হয়তো সেম কোশ্চেনে ফ্র্যাকশন ইউজ হচ্ছে, কোনো জায়গায় নাম্বার ইউজ হয়েছে, তাহলে আমি ফ্র্যাকশন হিসেবে ইউজ করতে পারি। ফ্র্যাকশন হিসেবে যদি ইউজ করি তাহলে a/b ধরবো, আর যদি আমি নাম্বার হিসেবে ধরি তাহলে x ধরবো। তাহলে লেট দ্য ফ্র্যাকশন বি x। তাহলে কী হবে, 7 and 2/9কে যখন x দিয়ে ডিভাইড করি তখন আমি কোশেন্ট হিসেবে কী পাবো, বি ডিভাইডেড টু গেট মানে কোশেন্ট হিসেবে পাবো 5 and 4/7। তাহলে এটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম, 65/9 ইজ টু বি ডিভাইডেড বাই x ইকুয়াল টু কত হবে, এটাকেও ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম। তাহলে এইখানটায় কী হবে, 65/9 কে আমি এক্স দিয়ে ডিভাইড করছি, তাহলে সেটা কী করতে হবে, এটা ডাইরেক্টলি ডিনোমিনেটরের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, এক্সটা 65/9x ইকুয়াল টু 39/7। এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন করবো, 9x যেদিকে 9x আছে সেটা আগে, অর্থাৎ 9x ইন্টু 39 ইকুয়াল টু 65 ইন্টু 7। তাহলে x ইকুয়াল টু কত হবে, আমাকে প্রথমে 39 দিয়ে ডিভাইড করব, আর তারপরে ইন্টু 9, অর্থাৎ 9 ইন্টু 39কে দিয়ে ডিভাইড করব। কিন্তু আমি এরকমও করতে পারতাম যে আমি প্রথমে 9x ইকুয়াল টু কত হবে, এরকম করে, তো এরকম করে আমি একসঙ্গে যে দুটো নাম্বার আছে, একটা নাম্বার কী আছে, একটা 9 আর একটা 39, তাই দুটো মিলিয়ে কী হয় 9 ইন্টু 39। তাহলে আমি 65 ইন্টু 7কে ডিভাইড করবো কাকে দিয়ে, 9 ইন্টু 39 করলেই আমার এখানে এক্স একা হয়ে যাচ্ছে। এরপরে এই প্রবলেমগুলোকে সলভ করবো, কমন ফ্র্যাকশনসগুলো ফর্ম করবো, আর 65 আর 39 দুটোই 13-এর মাল্টিপলস। তাহলে এইরকমভাবে একটা ফ্র্যাকশন বানালাম, আর একটা 7/9 সলভ করে আমি পেলাম 1 and 8/27। দেয়ারফর the required fraction is 1 and 8/27। অঙ্কটা কী ছিল, by what fraction should 7 and 2/9 be divided to get 5 and 4/7। তা মনে করলাম সেই নাম্বারটা, সেই ফ্র্যাকশনটা বা সেই নাম্বারটা এক্স, তাহলে সেক্ষেত্রে কী হবে, এই 7 and 2/9কে এক্স দিয়ে ডিভাইড করলে পাবো এত। আর নেক্সট ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে দিলাম দুটোকেই করাতে। তারপরে কি করব, তারপরে এক্সকে আমি এখানে ডিনোমিনেটরের সঙ্গে মাল্টিপ্লাই করব,
অর্থাৎ 65/9x ইকুয়াল টু এত, আর তারপরে এটাকে লিনিয়ার করে নেবো, এক লাইনে এসে যাবে, অর্থাৎ যেদিকে এক্স আছে সেটাকে আগে লিখবো 9x ইন্টু 39 ইকুয়াল টু 65 ইন্টু 7, আর এরপরে এক্স ইকুয়াল টু কত হবে, এখানে নাম্বার কি আছে 9 ইন্টু 39, তাহলে এই নাম্বারকে দিয়ে বোথ সাইড ডিভাইড করে তো এইখান থেকে চলে গেল, এইখানে রয়ে গেল, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল টু সাইনের রাইট সাইডে থাকবে। এরপরে এটাকে কমন ডিনোমিনেটর কমন ফ্র্যাকশন ফর্ম করে সলভ করে আমি 1/8/27 পেলাম, এক্স ইকুয়াল টু এত। তার মানে আমি 7 and 2/9কে যদি আমি 1 and 8/27কে দিয়ে ডিভাইড করি, তাহলে কোশ্চেন হিসেবে কী পাবো, 5 and 4/7 by what fraction should 9/35 be multiplied to get 7/15? Let the required fraction be x. তাহলে সেটা কী হবে, 9/35 ইন্টু এক্স ইকুয়াল টু কত হবে 7/15, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 7/15কে মাল্টিপ্লাই করবো 9/35 রেসিপ্রোকালকে দিয়ে, অর্থাৎ 35/9কে দিয়ে, তারপরে কমন ফ্র্যাকশন ফর্ম করে আলটিমেটলি কী পাবো 1 and 22/27, therefore the required fraction is 1 and 22/27, অর্থাৎ আমি 9/35 ইন্টু 1 and 20, এখানে যে মিক্স ফ্র্যাকশনটা হচ্ছে 9/35 ইন্টু 49/27 মাল্টিপ্লাই করলে কী পাবো 7/15। The product of two numbers is 1 and 1/7. If one of the numbers is 5/7, find the other. Let the other number be x. তাহলে কী হবে, x into 5/7 ইকুয়াল টু কত হবে 1 and 1/7, যেটা ইম্প্রপার ফ্র্যাকশনে 8/7, আর তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 8/7কে 8/7 ডিভাইডেড বাই 5/7, 8/7কে অর্থাৎ 5/7কে বোথ সাইড ডিভাইড করছি, বোথ সাইড ডিভাইড করতে এই দিকে চলে গেল, এই দিক থেকে রিমুভ হয়ে গেল, লেফট সাইড থেকে এক্সের দিক থেকে রিমুভ হয়ে গেল, রাইটে শো করবে। নেক্সট আমি কি করব, এই ডিভিশনের সাইনটাকে মাল্টিপ্লিকেশনের সাইন করব, আর এটাকে উল্টে যাবে, 7 ওপরে 5 নিচে। এবার আমাকে 7 কেটে গেল 8/5, 8/5 কি ইম্প্রপার ফ্র্যাকশন, এটাকে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করলে 1 and 3/5, হেন্স দ্য আদার নাম্বার ইজ 1 and 3/5। কোশ্চেনটা কী ছিল, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 1 and 1/7 ইফ ওয়ান অফ দ্য নাম্বারস ইজ 5/7, অর্থাৎ a ইন্টু বি ইকুয়াল টু যে সি, সেই সিটা হচ্ছে 1 and 1/7, আর a ইন্টু বি এর মধ্যে কোনো একটা নাম্বার 5/7, তার একটা কত, যেই আরেকটা চেয়েছে তাকে এক্স ধরলাম, তাহলে এক্স ইন্টু 5/7 ইকুয়াল টু 1 and 1/7, তো মিক্স ইম্প্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলে 8/7, তাহলে এক্স ইকুয়াল টু কত, এবার এক্স ইকুয়াল টু এখানে 8/7কে মাল্টিপ্লাই করবে, এখানে যে নাম্বার তার অপোজিট রেসিপ্রোকালকে দিয়ে, অর্থাৎ 7/5কে দিয়ে, বা আমি এখানে ডিভিশনও দিতে পারি, ডিভিশন দিলে একটা স্টেপ বেশি লিখতে হবে, তো আমি ডিভিশন দিয়েছি, বোথ সাইড 5/7কে বোথ সাইড 5/7 ডিভাইডেড বাই, লেফটে কী আছে 5/7 ডিভাইডেড বাই 5/7, অর্থাৎ সেম নাম্বারকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করলে কী পাবো 1 পাবো, আর এক্স ইন্টু 1 মানে ইকুয়াল টু এক্স, এইভাবে, আর এখানে একটা ডিভিশনভাবে শো করছে। এইখানে নেক্সট ডিভিশনের সাইন চেঞ্জ করে মাল্টিপ্লিকেশনের সাইন আর কনভার্ট করে দেবো, এরপরে ফ্র্যাকশন করে এইটা। What number should be multiplied with 16/45 to get the product 4/9, অর্থাৎ what number should be multiplied with 16/45 একে যদি a ধরি, তাহলে a ইন্টু বি ইকুয়াল টু 4/9, তাহলে আমার সেই বিটা কত হবে, লেট দ্য রিকোয়ার্ড নাম্বার বি এক্স, তাহলে 16/45 ইন্টু এক্স, এই দুটো নাম্বারকে যখন মাল্টিপ্লাই করব আমি রেজাল্ট কী পাবো, এ ইন্টু বি করে সি হিসেবে 4/9 পাবো, তাই এক্স ইকুয়াল টু কত হবে 4/9কে ডিভাইড করব বোথ সাইড 16/45 করে, তা আমি ডিভিশন সাইড, আর না হলে এক্সকে মাল্টিপ্লাই 4/9কে মাল্টিপ্লাই করব 16/45 রেসিপ্রোকালকে দিয়ে, আলটিমেটলি সেখানে সেম জিনিস আসছে, যদি ডিভিশন দিই একটা স্টেপ বেশি লিখতে হবে, তা আমি ডিভিশন দিলাম, অর্থাৎ 16/45, এই ফ্র্যাকশনটা এক্সের দিকে যে ফ্র্যাকশনটা তাতে সেটা কত ফ্র্যাকশন 16/45, তাহলে ডিভাইড বোথ সাইড ইকুয়াল টু লেফটে আর রাইটে বোথ সাইড ডিভাইডেড বাই 16/45, 16/45কে 16/45 দিয়ে ডিভাইড করাতে এটা ভ্যানিশ হয়ে গেল, কিন্তু রাইট সাইডে শো করছে। এরপরে সাইন চেঞ্জ করলাম, রেসিপ্রোকাল নিলাম, তারপরে যা কমন ফ্যাক্টরস আছে ওগুলোকে রিমুভ করে দিয়ে পেলাম 5/4, আর মিক্স ফ্র্যাকশনে দিলে 1 and 1/4, তাই এক্সের ভ্যালুটা পেলাম এটা, অর্থাৎ 6/45কে আমি যদি 1 and 1/4কে দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্ট কত পাবো 4/9। The product of two fraction is 15 and 3/4. If one of them is 6 and 2/5, find the other. Let the other fraction be x/y. তাহলে given that 6 and 2/5 into x/y equal to কত হবে 15 and 3/4, তাহলে x/y কত হবে 15 and 3/4 is to be divided by এইখানে যে ফ্র্যাকশনটা আছে,
অর্থাৎ এখানে কি আছে 6 and divided both সাইড বাই 6 and 2/5, তাহলে লেফট সাইডে 6 and 2/5কে 6 and 2/5 দিয়ে ডিভাইড করলাম, ওটা কি হলো 1 হয়ে গেল, 1 হয়ে যাওয়া মানে ভ্যানিশ হয়ে যাওয়া, কিন্তু এইখানে শো করবে। এরপরে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে এটা কি হলো 63/4 আর এটা হলো 32/5। নেক্সট আমি এটাকে এই সাইনটাকে চেঞ্জ করে মাল্টিপ্লিকেশনে সাইন করবো আর উল্টে দেবো, 5 উপরে 32 নিচে। এবার কমন ফ্যাক্টরসগুলোকে কাটবো, যদি না কাটে সেগুলোকে করবো, তারপর আলটিমেটলি এখান থেকে পাবো 2 and 59/128। তা এই দ্য আদার ফ্র্যাকশন ইজ এইটা। তাই এখানে কোশ্চেন কী ছিল, দ্য প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশন ইজ 15 and 3/4, ইফ ওয়ান অফ দেম ইজ 6 and 2/5 ফাইন্ড দ্য আদারটাকে x/y ধরেছি, এখানে ফ্র্যাকশন বলেছি তাই আমি x/y ধরেছি, গিভেন দ্যাট তার অর্থাৎ 6 and 2/5 ইন্টু x/y ইকুয়াল টু 15 and 3/4। তাই আমার x/y অর্থাৎ এই ফ্র্যাকশনের ভ্যালুটা দরকার। তার জন্য আমাকে কি করতে হবে, তো এই x/y এর সাথে এই মিক্স ফ্র্যাকশনটা অ্যাটাচ করা আছে, এটাকে আমাকে ডিভাইড করতে হবে, ডিভাইড করে লেফট সাইড এখানে x/y দিক থেকে লেফট সাইড থেকে রিমুভ করতে হবে, রিমুভ করার জন্য সেম নাম্বারকে ডিভাইড অথবা তার রেসিপ্রোকালকে দিয়ে মাল্টিপ্লাই। তাই হোক এটা একটা মিক্স ফ্র্যাকশন, তাই মিক্স ফ্র্যাকশনকে সেম সাইড দিয়ে সেম মিক্স ফ্র্যাকশন দিয়েই ডিভাইড করলাম। 16 and 2/5কে যখন 6 and 2/5কে যখন 6 and 2/5 দিয়ে ডিভাইড করবো, কী হবে সেম নাম্বার ডিভাইডেড বাই সেম নাম্বার ইকুয়াল টু 1। তাহলে আর যে কোনো নাম্বারের সাথে ইন্টু 1 মানে ভ্যানিশ হয়ে গেল, তাহলে কিন্তু এইখানে শো করছে। এবার ইমপ্রপার ফ্র্যাকশন, এই মিক্স ফ্র্যাকশনগুলোকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করবো, এইখানে এসে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট হয়ে গেল। নেক্সট সাইন চেঞ্জ করবো, মাল্টিপ্লিকেশনে সাইন করবো, আর এই পরেরটা উল্টে দেবে, এইটা নয় পরেরটা উল্টে দেবো, অর্থাৎ 5 ওপরে 32 নিচে। তারপরে কমন ফ্যাক্টরসগুলো কেটে যেগুলো যাবে না যাবে সেগুলো মাল্টিপ্লেক্স, আলটিমেটলি এখান থেকে পেলাম 2 and 59/128। এইটাই হচ্ছে আদার ফ্র্যাকশন।